আলেমরা যদি নির্বাচনে না যায় তাহলে সংসদ ইসলামের কথা বলবে কি? আচ্ছা, ইসলামের দাবি কিভাবে আদায় হবে? ইসলাম তো মিটে যাবে। আহা, এই দৃষ্টিকোণ থেকে যারা গণতন্ত্র ইসলামের রাজনীতি তারা কি সঠিক পথে আছে? ইসলাম তো রাজনীতি না, সংসদে না গেলে ইসলাম মিটে যাবে? এর ভুল তো এখানেই। এটা দিয়ে আপনাকে ধোঁকা দিচ্ছে। এই আলেমরা রাজনীতি যে সংসদে ইসলামের কথা বলবে, বলে প্রথম কাজটা কি করে জানেন তো? মাথায় নিচু করে ঢুকে। প্রথম কাজটাই মাথা নিচু করে ঢুকে, মাথা উঁচু করে ঢুকবো না। দ্বিতীয় কাজটা হচ্ছে শপথ পাঠ করে। এই শপথের মধ্যে কি কি আছে? হ্যাঁ, সব আছে। 3 নম্বর কাজ হলো শিরিক দিয়ে শুরু করে কোথায় যায়? বাকিটা তো বুঝছেন, কোথায় যায় দেয়? কিচ্ছু করতে পারে না। এটা দিয়ে কিছু করা হবে না। পুরো যা দখল করতে, সারা বাংলাদেশ দখল করতে হবে কিভাবে? দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। দাওয়াত এবং তাবলীগ দখল করতে পারলে তখন আপনার এটা কাজে লাগবে। পুরো যেতে পারলে, পুরো থাকলে আর এটাও থাকবে না, এই সংবিধান থাকবে না। এই সংবিধান ইসলাম সম্মত সংবিধান নয়, এটা কুফরি সংবিধান। এই সংবিধান মানার কোনো সুযোগ নাই। এই সংবিধান অধীনে নির্বাচন করা যাওয়ার সুযোগ নেই। এই সংবিধান পরিবর্তন কেমনে করবেন? সংসদে যেয়ে করবেন? সংসদে এইভাবে কয়জন গিয়ে, 10 জন গিয়ে, 50 জন গিয়ে যা কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু হবে না। ব্যাটো দিলেও হবে না। আপনাকে দেশের মানুষকে সোজা করতে হবে। দেশের মানুষ যারা সংসদে যাচ্ছে এরা 1 জন 2 জন নয়, এরা তো বিভিন্ন দলের। প্রত্যেকেই জানান যে আপনার ইমান কিন্তু চলে যাবে। আল্লাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে ইমান থাকে না, এটা বোঝা। এইভাবে শুধুমাত্র থাকবে, ইসলাম মিটে যাবে না। ইসলাম মিটার জন্য আসে না, ইসলাম থাকবে আপনাকে নিয়ে অথবা আপনাকে বাদে। আপনাকে নিয়ে অথবা আপনাকে বাদে। এই জুজুর ভয় দেখাবেন না আমাদেরকে। বহু শয়তান গেছে ওখানে, কেউ কিছু করতে পারে না। ভদ্রলোক যাই করতে পারে না, বুঝলেন না? একজন স্বীকারও করছে, আমাদের প্রধান ধর্ম উপদেষ্টা এখন ঠিক স্বীকারও করছে যে এখন বড় হুজুর দিলেও কিছু করতে পারবে না ওখানে গেলে। আল্লাহ আল্লাহ দরবার দিলেও কিছু করতে পারবে না ওখানে গেলে, কারণ পুরো সিস্টেমটা করে ফেলছে এক কুফুরি সিস্টেম। আপনি ওখানে যে কিচ্ছু করতে পারবেন না। শেষ পর্যন্ত গণতন্ত্র মেনে নিয়ে যাচ্ছেন আপনি, আবার গণতন্ত্রের পক্ষ ওকালতি করতেছেন। একটা হচ্ছে আমি গুনার একটা অপরাধ বোধ থাকা, একটা গুনাটাকে আমি প্রতিষ্ঠা করতে এরপরে যেটার উপর থাকবো, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কথা বলা কত বড় গুনার কথা বুঝেন? গুনাটাকে গুনাহ মনে না করাটা আরো ভয়াবহ কাজ। কুফুরিকে যদি কোনো কি ইমান মনে করে, কি সমস্যা? মারাত্মক সমস্যা। এটা কোনোভাবেই এই সমস্ত ভয় দিয়ে আমাদেরকে বানাবেন না, বোকা বানাবেন না। আমরা বুঝার চেষ্টা করি যে আমরা ইসলাম থাকবে ইনশাল্লাহ। ব্যক্তি প্রচলিত ইসলামকে কেউ মিটাতে পারবে না। যে এলাকায় মানুষ ইসলাম মানে, দেখবেন যে সেই এলাকার মানুষের কাছে টুপি মাথা দিয়ে তারা আসে, তাই না? এবং দেখবেন যে মাথার মধ্যে গোমটা দিয়ে আসছে, সে যদি নারী হয়। যদিও নারীর সাংখ্য দেওয়া জায়েজ নেই। আল্লাহ নারীদের বলছে ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো। নারী সাংখ্য দেওয়া জায়েজ নেই। আমাদের শেখ ইয়েমেনের শেখ মুকবেল, ওনার কাছে এক মহিলা আসছে ইয়ার জন্য, সাক্ষাৎকার দেওয়ার জন্য কাফের দেশে। তো হচ্ছে নারীদের কাছে পাঠাও, নারীদের কাছে, আমার সামনে কেন ঠেলে পাঠাই দেন, নারীদের কাছে পাঠাও, ওরা ওখানে থাকবে, এখানে আসবে কেন? ঠেলে বের করে দিচ্ছে, এখানে কথা বলতে। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ, ইমানের কারণ। হ্যাঁ, ইমানদার কখনো কোথাও ইমান ছেড়ে দেয় না। বুঝে আসছে কথাটা? কেউ তো খেপে গেছে, কেন হাত মিলাইল না? আমি তো হাত মিলাই নাই, ভালো কাজ করছে, বেটার করছে, বেটার কাম করছে। হাত কাফের মহিলার সাথে হাত মিলাবে কি জন্য? কোথা কারণ খবিস, তার সাথে হাত মিলাবে কি জন্য? এরকম কেউ কোনো মহিলার সাথে কোনো হাত মিলাবে না। মহিলার সাথে মুসাফাকা জায়েজ না। ইসলাম যেটা অবৈধ করছে জায়েজ না, কেমন পুজো জায়েজ দিব না। কথা বুঝছেন? আমাদের ঘরের মানুষের নিয়ে যদি আপনি বাইরের কাফের দেশের সাংবাদিকের সামনে বা তাদের রাষ্ট্রদূতদের সামনে বসাইয়া দেন, ঘরের মানুষ, বুঝছেন তো, নারীরা সব ঘরের মানুষ, তাহলে এটা হারাম কাজ করেছেন আপনি। ইসলামে অপমানিত করেছেন, আপনি অপমান করছেন, আপনি অপমান করছেন ইসলামের। ইসলাম কি প্রতিষ্ঠা করে? নিজে তো অপমান করে দিয়েছে ইসলামের, 12টা বাজায় দিয়েছে। প্রশ্ন অনেকে বলছে ইসলামী দলকে ভোট দিলে জান্নাত। হ্যাঁ, জান্নাত কনফার্ম। বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখছে যারা ইসলামী দল না, তারাও বলছে আমাদেরকে ভোট দিলে জান্নাত। এক্ষেত্রে আহলে হক আলেমদের কি ভূমিকা রাখা উচিত? ভোট দিলেই জান্নাত থেকে কাটা দেওয়ার সম্ভাবনা বেশি।
তাদেরকে বলেন ভোট চাইতে আসলে বলবেন যে কি কি ইসলামে কি কি কাজ করে দিবেন বলেন। প্রথম কাজ, আমার জন্য ইসলামী শরিয়ার ব্যবস্থাপনা করবেন কিনা। শরিয়া ছাড়া আমি চলতে পারি না, কারণ আল্লাহ বলছে তার নবীকে সুম্মা জাআলনা কালা শারিয়াতিন মিনাল আমরি, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি, আপনি শরীয়ত বাস্তবায়নের জন্য কি কি করবেন লিখে দেন, আমরা এটা প্রচার করবো, আপনার পক্ষ নিয়ে কথা বলবো। যে মুকেশ শরিয়া বাস্তবায়ন করবে, উনি বলছে ওয়াদা করছে, জায়গায় জায়গায় বলে দেবো, দেখে আপনার কয়টা কি আপনি সংসদে যাইতে পারেন কিনা, তখন দেখে দেবে। আল্লাহ শরীয়ত নিয়ে যারা কথা বলবে না, আল্লাহ শরীয়ত যারা করবে না, এরা এই জাতীয় জুজুর ভয় দেখাচ্ছে এবং বলছে জান্নাত কনফার্ম। এগুলি জান্নাত কনফার্ম কেউ করতে পারে? কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল ব্যতীত কেউ বলতে পারবে না কারোর জন্য জান্নাত। আপনি বলবেন যে এই কাজ করলে আপনার ভালো কাজ হবে, এটা বলতে পারেন, এটা জান্নাতের পথের একটা সোপান হবে, আল্লাহ হয়তো কবুল করবেন, আপনি এগুলি বলতে পারেন যদি কোনো সত্য হয়। কিন্তু সত্য না হলে তো এগুলি বলতে পারবেন না। প্রত্যেকে দাবি করবে আমার ভোট দিলে জান্নাত, জান্নাত যাওয়ার জন্য এত কাজ কিছু লাগবে না, ইমানও আমল সালে লাগবে। ইমানটা তো শুদ্ধ হয়নি। যারা আপনার কাছে ভোটের জন্য আসে ইমান পরীক্ষা করবেন একদিন, কেউ আর আসবে না আপনার কাছে, ওর ভোট লাগবে না তোমার, আমরা ভোট আমার জোর করে দখল করে ফেলবো। ভোট আর লাগে না, ভোট দিয়ে ফেলে, রাতের বেলা ভোট হয়ে যায়, অনেক সময় মরা মানুষও ভোট দিয়ে ফেলে। ভোট দিতে কোথায় আসে? ওই ভোট কেন্দ্রে আসে, বাবার বাড়িতে ছেলেকে দেখতে একবার আসে না বাবা। এরকম ভোট হচ্ছে, এগুলো ভোটের আশা করে বসে থাকেন না ভাই, এগুলি সবই হচ্ছে ভণ্ডামি চলতেছে। এই ভোটের চিন্তাও করেন না, দাওয়াতের কাজ নিরবিচ্ছিন্নভাবে করে যান। কয়জন মানুষকে ইমানের দিকে আনছেন চিন্তা করেন তো। আপনার দ্বারা কয়জন মানুষ সহি আকীদা ও মানহাজে আসছে, কয়জন মানুষ বিশুদ্ধ ইমান নিয়ে আছে, এইটাই একটু চিন্তা করেন। ভোটের ব্যাপারে আল্লাহ আপনাকে মোটেই জিজ্ঞাসা করবেন না, কেন? আপনি যেহেতু এটা কুফুরের উপর নির্ভরশীল হয়ে গেছে অনেক কিছুতেই, সেহেতু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। যে ব্যক্তি বলে যে আপনি ভোট না দিলে আমানত দিতেছেন না, বলে আমানতটা কোথায় আসিল? আমানত যদি কোনো, আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আহাল হইতে হইব আমানতের। যে আমানতের আহাল না তারা আমানত দিলে, ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা, কিয়ামত কায়েম, এটা কিয়ামতের পত্র আবিষ্কার করতেছেন যখন তো যোগ্য না। কয়জন যোগ্য আছে আপনি ভালো করে দেখেন, শরীয়ত দৃষ্টিতে কয়জন যোগ্য আছে? সবাই শরীয়তে ভোট পেতে পারে না। আপনার গণতান্ত্রিক নিয়মে সবাই ভোট পেতে পারে, বুঝলেন কিনা? যে শরিয়া মানে সেও ভোট পায়, যে ফাইটে যায় গান গায় সেও ভোট পায়, আউযুবিল্লাহ। যে শয়তান সেও ভোট পাচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে আবুলরাও ভোট পাই লাগবে। আবুল বাউল ফাউলরাও দেখবেন কেউ ভোট দিয়ে দিচ্ছে। কোন ধরনের ভোট এগুলি? কে দিব? কিভাবে জায়েজ হয়? আল্লাহ বিরোধী কথা যারা বলে অথবা আল্লাহর কথাকে অপব্যাখ্যা যারা করে কেউ ভোট পাইবে না। দুই গোষ্ঠী আমাদের মধ্যে আছে, আল্লাহর কথাকে অপব্যাখ্যা করে নিজেদের মন মতো করে সাজিয়ে নিচ্ছে, রসুলের কথাকে অপব্যাখ্যা করে নিজের মন মতো সাজিয়ে নিচ্ছে। আবার আরেক গোষ্ঠী সরাসরি আল্লাহর বিরুদ্ধে চলতেছে, আবার ভোটের জন্য আপনার কাছে আসে। কেন আসে? ইমানদার হিসেবে আসে না, দেশের নাগরিক হিসেবে আসে। ওই দেশের নাগরিক হিসেবে ভোট দিবেন না, ইমান দায়িত্ব হিসেবে দিবেন যে ভোট পাবে তাকে। অধিকাংশ কেন বললাম? আবার না কেউ আমার নামে কেস করে, এই জন্য অধিকাংশ, যদিও এটা 99% আব্দুল্লাহ জাহাঙ্গীর মতো বলতে হয়, এরা বেশিরভাগই ইমান শুদ্ধ নেই, এদের ইমান শুদ্ধ নেই। ইমান শুদ্ধ নেই, আবার ভোটও চাইতে আসে, আবার বলে আমানত রক্ষা করতে। কিসের আমানত? আপনার কাছে আমানত, আপনাকে দিলে তো আমানত খেয়াল হইব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান।